আর মাত্র কয়েকটা দিন মা আসার প্রস্তুতি চলছে শহরের প্রত্যেকটি কোনায়। আর সেই প্রস্তুতি পর্ব দেখতে দেখতে আমরা চলে এসেছি ব্যারাকপুরে। দ্য ওয়াল চলে এসেছে ব্যারাকপুরের এভারগ্রিন ক্লাবে। এবারে এভারগ্রিন ক্লাবের থিম হলো অন্তর্দর্পণ, অর্থাৎ নিজের মনের আয়নাতেই নিজেকে দেখা। উৎসবের আনন্দেতে পুজো রঙিন, সবার প্রিয় ব্যারাকপুর এভারগ্রিন। সঙ্গে যাদের দেখতে পাচ্ছেন আলাদা করে পরিচয় করানোর সত্যি কিছু নেই। সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী চন্দ্রাবলী দত্ত এবং তার কন্যা সুযোগ্যা কন্যা দীপাবলি দত্ত। অনেক স্বাগত দা বলে। দিদি, এই যে দুর্গাপুজো আসছে, এই সময়টাকে আপনি কিভাবে এনজয় করেন? সত্যি কথা বলতে কি, দুর্গাপুজো আসা মানেই একটা এত বড় উৎসব, যে উৎসব বাঙালির একেবারে অন্তঃস্থলে রয়েছে। আমরা সকলে আনন্দে মেতে উঠি এবং আমাদের যে কাজ অর্থাৎ গান গাওয়া ভীষণভাবে বেড়ে যায় এই সময়টা। নানান অনুষ্ঠান, রেকর্ডিং, মা আসছেন, মার আগমন বার্তা নিয়ে গান, সেই সব গানগুলো রেকর্ড করে সবার কাছে পৌঁছে দেওয়া, এই কাজগুলো নিয়ে খুব মেতে উঠি। আর ভালো লাগে সত্যি কথা বলতে কি, যখন মাতৃদর্শন এবং সঙ্গীত পরিবেশন দুটো একসঙ্গে করতে পারি, খুব ভালো লাগে। আনন্দের সঙ্গে অপেক্ষা করে থাকে এই সময়টা। ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবে এবছর থিম হচ্ছে অন্তর্দর্পণ এবং সেখানে থিম সংটা তোমার গাওয়া। এইটা ভীষণ একটা আনন্দের বিষয়, তোমার কাছে তো বটে, আমাদের কাছে তো অবশ্যই। সেই গানটা নিয়ে যদি একটু বলো, সেই গানটার মেকিং বা কিভাবে মাথায় এলো? এটা একদম পুজোর ভাইব যেই গানে থাকে সেরকম একটি গান হয়েছে। সবাই একসঙ্গে তাল মেলানোর মতো একটি গান। এবং আমাদের এখানে দুরকম মিউজিক হয়েছে, একটা থিম সং আর প্যান্ডেলের ভিতরে যেই আবহ বাজবে সেটা আরেকটা। সেটা একেবারেই অন্তর্দর্পণের সাথে লিঙ্কড একটা কনসেপচুয়াল একটা মিউজিক। তো এই প্রিপারেশন আমাদের অনেক দিন ধরে চলছে। মে মাসে আমাদের প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছিলো। যেহেতু এই সময়টা এত রাশ থাকে, তো আমরা অনেক আগেই এইসব হোমওয়ার্ক করে রেখেছিলাম। আর সায়কদা যে থিম করেছেন, অন্তর্দর্পণের আর্টিস্ট সায়ক রাজ, তার সঙ্গে আমার বহু বছরের কাজ এবং তাছাড়াও অনেক থিমের সাথে কাজ করেছি। তো এই কাজটা নিয়েও ভীষণভাবে আশাবাদী। কলকাতার একটু বাইরে একটি কাজ হলো এবং আশা করছি এটা আরো অনেক বেশি অ্যাকসেপ্টেন্স পাবে। কথা এবং সুর দুটোই দীপাবলির, কথা এবং সুর দুটোই দীপাবলির, গেয়েছে তো বটেই। ঠিকই, সেই জন্যই জিজ্ঞেস করছিলাম যে এই মেকিংটা কিভাবে মাথায় এলো, মানে এই শব্দগুলো ভীষণ দুর্গাপুজোর সঙ্গে ভীষণ রিলেটেড। একদম কিছুই না, মানে আমরা দুর্গাপুজো বলতে যেগুলো বুঝি, কাশফুল, সাদা মেঘ, ঢাক ছাড়া তো আমরা দুর্গাপুজো ভাবতেই পারি না। নতুন জামা, আড্ডা, গল্প, খাওয়া দাওয়া, তো এই সব কিছু নিয়েই আমাদের পুজো এবং সেটা পুরোটাই আমার গানের মধ্যে আছে। ঢাকের বাতি উঠলো বেজে, পুজোর গন্ধে বাতাস ভরেছে, কাশফুল আর সাদা মেঘে শরতের আকাশ সেজেছে, মা এসেছে ঘরে, আবার সবাই মিলে এক হবার সময় এসেছে, উৎসবের আনন্দেতে পুজো রঙিন, সবার প্রিয় ব্যারাকপুর এভারগ্রিন। আমার সঙ্গে রয়েছেন ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবের অন্যতম একজন কর্মকর্তা এবারের দুর্গাপুজোর, জয়দীপ দাস। দাদা, দুর্গাপুজো এবার কত বছরে? 38তম বছরে এবছরের আমাদের দুর্গাপুজো পড়লো। আচ্ছা, আগে দুর্গাপুজোটা এভারগ্রিনে কেমন হতো এবং গত কয়েক বছর ধরে কেমন হচ্ছে, সেই বিষয়টা যদি একটু বলেন। আগে একটা পাড়ার পুজো আর 5টা পাড়ার পুজোর মতোই এই পাড়ার পুজো হতো। এখন আমরা 2021 সালে, মানে পোস্ট করোনা পিরিয়ডে আমরা ঠিক করি যে পুজোটাকে আর একটু মডার্নাইজ করে গলি থেকে গ্লোবালে নিয়ে যাব। তো সেই চিন্তাভাবনার উপরে আমরা গলি থেকে গ্লোবালে 2021 সাল থেকে যাই। তারপর বাওয়ালির রাজবাড়ি, তারপরে মা থিম, তারপরে একটি গাছ একটি প্রাণ, এবার অন্তর্দর্পণে এলাম। এই ভাবনাটা কি থেকে এলো এবং এবারে যে একটু আরো অন্যরকম করবেন, সেটাই বা মানে কার মাথা থেকে এলো? অ্যাকচুয়ালি প্রতিবারই এক একজন শিল্পীর সাথে কাজ করতে করতে নিজেদেরও এক্সপিরিয়েন্স বাড়ছিল। আমরাও ভাবলাম যে আরও কীভাবে ভালো করা যায়
যেটা সবসময় সব থেকে বড় হচ্ছে মফস্বলের পুজোকে একটা ছোট করে কলকাতার পুজোর বাইরের পুজোগুলোকে একটু ছোট করে দেখার প্রবণতা অন্যান্য পুজোদের আছে। সেই জায়গা থেকে আমাদের চিন্তাভাবনা যে কলকাতায় যারা বড় বড় শিল্পী রয়েছেন তাদের যদি নিয়ে আসা যায়, তারা যদি একবার এসে এই পুজোগুলোকে ভাবেন, চিন্তাভাবনায় ভরিয়ে তোলেন, তাহলে কেমন হয় সেই চিন্তাভাবনা, এবং তারপর থেকে এই পুজোকে সেই থিমের জায়গায় নিয়ে আসা, সায়করাজের কাছে পৌঁছানো, সায়করাজকে অ্যাপ্রোচ করা। সে প্রাইমারি পুজো করবে না, মফস্বল হ্যান ত্যান, যাই হোক তাকে রাজি করিয়ে তার সাথে বসেই এই চিন্তাভাবনা, এই থিম তারই মস্তিষ্ক প্রসূত, সেই পুরোটাই ডিজাইন করেছে, আমরা তার সাথে খালি জুড়ে আছি। আমার সঙ্গে রয়েছেন এই থিমের স্রষ্টা সায়করাজ। সায়কদা, কি থেকে এই থিমের ভাবনা, অন্তর্দর্পণ এই নামটা বা ভাবনাটা, সামগ্রিক ভাবনাটা কি নিয়ে? অন্তর্দর্পণ ভাবনাটা কি নিয়ে বলার থেকে আমার মনে হয় দুর্গাপুজোর যে বাস্তবিকতা, সেই বাস্তবিকতা যদি আমরা চিন্তা করি সেটার থেকেই কিন্তু এর সূত্রপাত। দেখুন, আমরা যখন মায়ের পুজো, যদি কেউ মন দিয়ে এটা নিয়ে রিসার্চ করে থাকে, আমরা যখন মা দুর্গার পুজো করি, মহাস্নান থেকে শুরু করে যে সমস্ত পুজোর বিধি আছে, এই সমস্তটাই হয় কিন্তু দর্পণের ওপর। আমরা দর্পণে মাকে স্থাপন করি এবং সেই দর্পণেই পুজো চলে। এই দর্পণ হচ্ছে আত্মার প্রতীক, আমাদের নিজেদের প্রতীক, এবং আমরা আমাদের অন্তর্নিহিত দেবত্ব তাকেই কিন্তু স্থাপনা করে পুজো করি এবং বিসর্জনের পর তাকে আবার আমাদের মধ্যে লীন হওয়ার প্রার্থনা করি। তো এই অন্তর্নিহিত দেবত্ব যেটা সবার মধ্যে আছে, কিন্তু আমরা সেটাকে সাবডিউ করি কোনোভাবে, সেই অন্তর্নিহিত দেবত্বটা আমাদের কর্মের মধ্যে দিয়ে প্রকাশ পেয়ে চলেছে এবং আগামী দিনেও পাবে। যে ভালো হয় তাকে আমরা ভালো বলি, যে খারাপ করে তাকে আমরা অসুর বলি, কিন্তু আদতে তো এরকম দেব অসুর বলে আলাদা কিছু হয় না। এই দেবতা আর অসুর প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। আমাদের কর্মই আমাদের সেই দেবত্ব বা অসুরত্বকে স্থাপন করে। অন্তর্দর্পণ এইটাই, আমরা কে, এর খোঁজ। এবং দুর্গা আমাদের সবার মধ্যে আছে। দুর্গা আমার কাছে কোনো পুরুষ বা নারী নন, দুর্গা একটি সত্তা, যেই সত্তা যে কোনো বিপদে আপদে আমাদেরকে রক্ষা করে, এবং সেটা আমার ধারণা আমাদের চেতনা বা বুদ্ধি। চণ্ডীতেও বলেছে বুদ্ধিরূপেণ সংস্থিতা। তো সেই সুবুদ্ধির নামই হচ্ছে দুর্গা, এবং দুর্বুদ্ধির নাম হচ্ছে মহিষাসুর। আমরা কোনটাকে সিলেক্ট করব আমাদের জীবনচর্যার মধ্যে, সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। এখান থেকেই অন্তর্দর্পণ। এভারগ্রিনের অন্তর্দর্পণ, এই অন্তর্দর্পণ বিষয়টা কি? সুন্দর একটি নাম, এবং এটা আমি বলবো যে নামের থেকেও অনেক বেশি, কারণ অন্তর্দর্পণ হচ্ছে একটা ফিলোসফিক্যাল টার্ম। সব মানুষের মধ্যে বাউলিজমে বিশেষ করে আছে, ঠিক আছে, যে আরশিনগর, মানে আমার ভেতরেই আয়নামহল আছে, যে আয়নামহলের আমি নিজেই তার সামনে দাঁড় করাই নিজেকে এবং নিজেই নিজের বিচার করি। তো অন্তর্দর্পণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ভেতরে সেই আয়না, যার সামনে সে নিজে এসে দাঁড়ায় এবং নিজেই তার নিজের বিচার করে, সেখানে নিজেই নিজেকে শুধরানো থেকে শুরু করে। এটা আর আমি বিশেষ ব্যাখ্যায় যাচ্ছি না, অসম্ভব সুন্দর একটি নাম। ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবের থিম সং লঞ্চ হলো, আর সেখানে সাক্ষী থাকলো অনলাইন মিডিয়া পার্টনার দ্য ওয়াল। ক্যামেরায় অরিত্র কবিরাজ এবং শক্তিকের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, ব্যারাকপুর। কিউ কার্পিন প্রেজেন্টস দ্য ওয়াল শারদ শ্রেষ্ঠ 2025, পাওয়ার্ড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, যত কাণ্ড কলকাতাতেই দ্য ক্যালকাটা কেস, কমফর্ট লেডি, ইয়োর এভরিডে ওয়্যার এবং সুরজিৎ কালা, ওয়েলথ আর্কিটেক্ট।